প্রথমত she said যারা তুলেছো উত্তর করেছে আর এটা কিন্তু করতে হবে এটা দূরে, তার মানে এটা আমি অ্যানালাইসিস করব, ঠিক আছে। I taught in many schools. ওকে, প্রথম প্রশ্ন হলো আমার এটা, আমাদের এখানে হেডিং এ বলা হয়েছে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। সে বলল I taught in many schools, এখানে আমার হেডিংটা কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, আবার বলছে যে ইনডিরেক্ট থেকে আমাকে ডিরেক্ট করতে হবে। এখন এটা কি করতে হবে আমার বোঝা বাকি নাই, এটা ডিরেক্ট আছে এটাকে ইনডিরেক্ট করতে হবে। আর ওই শীটে একটু লক্ষ্য করেন যে যেখানে যেখানে লেখা আছে ডিরেক্ট করেন শুধুমাত্র সেইগুলোতে কি সেগুলো ইনডিরেক্ট আছে সেটাকে ডিরেক্ট করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এখন she said তিনি বললেন I taught in many schools। আচ্ছা, আমরা এখন দেখি এই অংশটুকুর নাম কি? রিপোর্টিং স্পিচ। কারা যেন ভার্বের মধ্যে এখনো আছে, রিপোর্টিং স্পিচ। আর এটা হলো আমার রিপোর্টেড স্পিচ। আমি যেভাবে শিখাই সেভাবে শেখো, আমি তো একদিন এটা অ্যানালাইসিস করছি। এটাকে রিপোর্টেড স্পিচের উপর ভিত্তি করে আমার রিপোর্টিং ভার্বটি নির্ধারিত হবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? এখন রিপোর্টেড স্পিচটি আমি দেখলাম যে I taught in many schools, আমি শিখেছিলাম ভিন্ন মানে অনেক স্কুলে, টট মানে শিক্ষাদান করেছিলাম অনেক প্রতিষ্ঠানে। ওকে, শিক্ষা প্রতিষ্ঠানে, তার মানে এখানে আমি বুঝতে পারলাম এটা পাস্ট ইনডিফিনিট আছে। কিসে আছে? পাস্ট ইনডিফিনিট। আমাকে দ্রুত বলতে হবে যে এখানে সেইড আছে, মানে সেইডটা কোন টেন্স আছে দেখো তো, এটা পাস্ট ফর্মে আছে। কোথায় আছে? পাস্ট ফর্ম। একটু মুখটা চালাতে হবে, মুখ না চালানো আমি বুঝতে পারবো তুমি আমার ন্যারেশন ক্লাস বুঝতেছো না। ওকে, আর তোমাকে বোঝানোর জন্যই আমি চিল্লাতেছি, তোমাকে চুপ করে থাকা যাবে না। আর দাঁড় করাই এখন কান ধরাবো, যেটা আমি ক্লাসে করাই। আমার ক্লাসে গেলে তোমরা বুঝতে পারবা যে স্যার ক্লাসে কতটুকু নম্র ভদ্র মানুষ। আর ইংরেজি মানুষগুলো এত নম্র ভদ্র কেন হয়, এত কেন পরহেজগার এবং হজ থেকে মানে হাজি সাহেব কেন আসে? না হলে ইংরেজি আর ম্যাথ ভালো করতে পারবেন না। ইংরেজি আর ম্যাথের টিচারের মাথা সবসময় হট থাকতে হবে। কোল্ড থাকলে ওই প্রতিষ্ঠান একেবারে ভেঙে পড়ে যাবে। আমার ছাত্রী আছে, ওর কান ধরাই, অরল তো এক, ওকে আমি কান ধরাই, ওকে কান ধরা দাঁড় করা রাখি। বুঝতে পারছে? এখন আপনারা মনোযোগ সহকারে এখানে আমাকে জিজ্ঞাসা করবেন, এখানে যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি প্রশ্ন এইটা পাস্ট টেন্স আছে বিধায় এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। হ্যাঁ, এবার তুমি বলো তো এটা কোন টেন্স আছে? তুমি এটা কোন টেন্স আছে? আমি উত্তর পাইছি, এসো এখানে একটা শীট হলো, বসে পড়ো। কারণ হলো আমি বুঝে নিচ্ছি যে তুমি আমার ন্যারেশন বুঝতেছো, তোমার দ্বারা আমার কাজ হবে। তোমার উত্তর আমার খুব ভালো লাগছে বাবা। এইখানে পাস্ট টেন্স যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত টেন্সের কোনো পরিবর্তন করব না। এখন আমি শুরু করে দিলাম, কিন্তু আমি এখন এই শির কোনো পরিবর্তন করার কথা বলা হয়নি, বলা হয়েছে নো, এখন না। তাহলে এই সেটের পরিবর্তে আমি কি দেব? টোল্ড দেব। ওকে, কি দিলাম? টোল্ড আমি দিয়েছি। ওকে, এখন আমাকে দরকার অবজেক্ট। কি দরকার? অবজেক্ট। এবার she said, সে বলল I taught in many schools। এবার তুমি বলো I taught in many schools, এই কথাটা কার? You are absolutely right, এটা শির কথা। খুব সুন্দর, যে তোমার কাজ হচ্ছে। বসেন, আমি এভাবে এখন ন্যারেশন বোঝাবো। আপনি মাথা খাটাবেন না, আপনি বাড়ি থেকে নোট নিয়ে আসবেন না, আপনি পড়াশোনা করবেন না, আমার কথা শুনবেন না, 15 মিনিট করে লেট করে আসবেন, নিতে হবে। আর আমি আপনাদের সুন্দর করে চিল্লে বুঝার টাইম নিয়ে বুঝাচ্ছি, এই কারণে আপনি বোঝেন। এখানে কিন্তু অবজেক্ট কি হতে পারে, যেটা তুমি বললা যে এখানে আমি মি দেব, কোন যুক্তিতে তুমি মি দেবে সেটা বলো। I taught in many schools, এই কথাটা কিন্তু শিট। I taught in many schools, এটা অ্যাসার্টিভ মুডে আছে। কি মুডে আছে? অ্যাসার্টিভ মুড হলে স্পিচ কানেক্টর আবার হবে দ্যাট। কি হবে? দ্যাট। ওকে, স্পিচ কানেক্টর আবার হবে দ্যাট। এখন আমি কিন্তু
এই এখান থেকে আই থেকে শুরু করে স্কুলস পর্যন্ত পরিবর্তন করব, ভালো করে লক্ষ্য করো, আই থেকে শুরু করে স্কুলস পর্যন্ত পরিবর্তন করব, কিন্তু হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আমি আই থেকে শুরু করে স্কুলস পর্যন্ত পরিবর্তন করব। তাহলে প্রথমে শুরু করা যায় হলো আই, তাহলে এই আইটা কোন পার্সন পলাশ বলো, এই আইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, ওকে বিসিডেড। এবার পরেরটা বলো, পলাশ বলো এটা সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার। উত্তরগুলো এভাবে আসো, তোমরা একটু পড়ো, পড়লে আমি ন্যারেশন যদি এরকম ভাবে বুঝোই দেখবে যে ন্যারেশনে আর তোমাদের সমস্যা নাই। কোশ্চেন, তাহলে এই ফার্স্ট পার্সন যদি হয় তাহলে সেটি কাকে ধরবে মুরব্বী বলেন? সে সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট কি আছে সি। তাহলে এখানে আমি তুমি বসো, আপনি বলেন এখানে আমি কি দেবো, সি দেবো না অন্য কোনো কিছু দেবো? ওকে বলতে দাও। এখানে কি দেবো আমি? সি আমি দেবো। আচ্ছা আই কিন্তু ছিল, কিন্তু ধরলো কাকে? সি। আচ্ছা এখানে আমি সি দিলাম, সি দেওয়ার পিছনে কারণটা কি দেখি? তুমি বলছেন উনি কি মুডে আছে, সাবজেক্টিভ মুডে আছে, তাহলে যাকেই ধরুক না কেন তাকে কান ধরে ওই মুডে পরিণত করবে, তার মানে সি তো সাবজেক্টিভ মুডে অলরেডি আছে, তাহলে এখানে আমি সি ব্যবহার করেছি। এই উত্তরটা দিতে পারলে আমি খুশি হতাম যে হ্যাঁ তুমি এটা বুঝেছো, কিন্তু সি দিয়েছি তারপরে আমি কিছুই বলতে পারতেছি না। তার মানেটা কি? আমার শেখার মধ্যে কমতি আছে না? আমি শেখার মধ্যে এই পার্সনের পরিবর্তন কে কাকে কিভাবে ধরলো এটাতে একটু বুঝেছি আর একটু বুঝিনি, কিন্তু এখন তো আমি বুঝিয়ে দিলাম। যিনি ধরলেন আগে দেখতে হবে ও কোন মুডে আছে, ও আছে সাবজেক্টিভ মুডে, আই মি মাই মাইন্ড। আমি তো বললেন উনি সাবজেক্টিভ মুডে আছে, যাকেই ধরুক না কেন সেই ব্যক্তিটাকে সেই মানে সাবজেক্ট হোক আর অবজেক্ট হোক ওকে ওই রূপটাই দিতে হবে। কিন্তু দেখা গেল আমার নিয়ম অনুযায়ী সাবজেক্ট কাকে ধরছে, সরি ফার্স্ট পারসন কাকে ধরছে, সাবজেক্টকে ধরছে, তাহলে এই সাবজেক্টটাকে আবার সাবজেক্টিভ মুডেই পরিণত করতে হবে। তাহলে সি সাবজেক্টিভ মুড তো সি, সি হার হার হার্স, তাহলে আমার ওই তিনটা কিন্তু লাগতেছে, আমার লাগতেছে কি সি। এখানে আর ব্র্যাকেটে এম টি বি এ এগুলো কিছু দেওয়ার দরকার নাই, কারণ হলো এটা কোনো প্রপার নাউন না। যদি প্রপার নাউন হতো তাহলে আমি ধরে নিলাম এই সিটা কোনো কারণে এখানে মেরিনা ছিল, মেরিনা সেইড, এই জায়গাতে যদি আমি মেরিনা দিতাম, দেখো ঘটনাটা কি করতো, এই সি এই মেরিনা কিন্তু সি হবে, মেরিনা কিন্তু সি হবে। বাবা মেরিনা বানান কি এটা কিনা জানি, মেরিনা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখানে এই ফার্স্ট পারসন কাকে ধরছে, সাবজেক্টকে। আমি যা দেখলাম সাবজেক্ট হলো প্রপার নাউন, একে প্রোনাউনে কনভার্ট করো, তাহলে কি হবে? সি হার হার হার্স। কিন্তু এতগুলো তোমার দরকার নাই, যিনি ধরলেন ভালো করে বোঝেন, যিনি ধরলেন উনি সাবজেক্টিভ মুডে আছে, তাহলে এই কয়েকটার মধ্যে সাবজেক্টিভ মুড কোনটা? এটা সি। তাহলে সি তো পেলাম, মাঝখান থেকে কি যেন একটা জিনিসের পরিবর্তন হয়ে গেছে। কারণ হলো এই যে সাবজেক্টটা ছিল মেরিনা, এখন এই সি কে, এখন এই সিটা হলো এম, এখন আমি এম দেবো। তুমি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারতা তাহলে তুমি ন্যারেশন একটু বুঝেছো। এখানেও চলে আসবে, ওয়েট, এটা ইনডিরেক্ট যখন আমরা করব তখন তিনটা লাইন লিখবো, এখন ক্লাস রেগুলার করবেন আরো আগে আগে আসবে না, বসেন। তার মানে এখানে আমরা সি লিখে কি লিখলাম? মেরিনা। এখন আমাকে পরের কাজ করতে হবে, টেন্সের কাজ করতে হবে। হ্যাঁ এখানে আছে কি পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট যদি হয় তাহলে সেটা হবে কি পাস্ট পারফেক্ট। আমি কিন্তু আগেই সেটা বলেছি, লিখে দিয়েছি যে যদি রিপোর্টেড স্পিচটি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে সেটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি হবে? হ্যাড, হ্যাড হবে, হ্যাড, হ্যাড টট, হ্যাড টি এ ইউ জি এস টি, হ্যাড টট। ওকে, বাদ বাকি অংশটুকু এখন আমি পরিবর্তন করব। ইন, এটা একটা প্রিপজিশন, ইনটা কি প্রিপজিশন। আচ্ছা প্রিপজিশন কি পরিবর্তনের করা কথা ন্যারেশনে বলা হয়েছে? জি না। এবার আসেন মেনি। ওকে, আমি এখন জিজ্ঞেস করব আসলে মেনিটা কি? সুইট বলো, মেনিটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ মেনিটা কোন পার্টস অফ স্পিচ? একটা নাউন। ওকে, এগুলো পরিবর্তন করার কথা বলা হয়নি, তার মানে আমি হুবহু এখন এগুলো দিয়ে দেবো। ইন, মেনি, মেনি
স্কুলস, মেনি স্কুলস। আমি আবারও বলতেছি, মেরিনা সেড, মেরিনা বললো আই টট ইন মেনি স্কুলস। এখন আমাকে দেখতে হবে মেরিনা সেড, তার মানে এখানে মেরিনা আমি, আচ্ছা এখানে সি দিয়েছিলাম গত ইসের রুলে, আমি আবারও এখানে মেরিনা দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, মেরিনা। আচ্ছা সেটের পরিবর্তে আমরা কি দিলাম, told that। ওকে, ফার্স্ট পারসন কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, তখন এটাকে আবার প্রোনাউনে রূপ দিতে হবে। যদি ডিরেক্ট ন্যারেশনে সাবজেক্টটি প্রপার নাউন হয়, তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে সেটাকে প্রোনাউনে রূপ দিতে হবে। তার মানে সেটা হয়ে গেল কি, সি, ব্র্যাকেট হলো এম। এরপরে আমরা টেন্স দেখব। ওকে, আমি দেখলাম যে এটা V2 তে আছে, কিতে আছে, V2। তার মানে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেটা হবে কি, পাস্ট পারফেক্ট। এখানে আর পরিবর্তন করার কিছুই নাই, লাস্টে হলো ফুল স্টপ, কারণ এটাও অ্যাসার্টিভ মোডে ছিল, এটাকেও আমি অ্যাসার্টিভ মোডে করলাম।